গল্পের আসরে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা রামের সুমতি প্রথম পাঠটা পড়ে শোনাব, খুব সহজ এবং সরল ভাষায়, সংক্ষিপ্তভাবে। রামলালের বয়স কম ছিল, কিন্তু দুষ্টু বুদ্ধি কম ছিল না। গ্রামের লোকেরা তাকে ভয় করত। অত্যাচার যে তার কখনো কোন দিক দিয়া কীভাবে দেখা যাবে সে কথা কেউ অনুমান করবার জো ছিল না। তার বইমাত্র বড় ভাই শ্যামলালকেও ঠিক শান্ত প্রকৃতির লোক বলা চলে না, কিন্তু সে লঘু অপরাধে গুরুদণ্ড করিত না। গ্রামে জমিদারি কাছারিতে সে কাজ করত এবং নিজের জমি জমা তদারক করত। তাদের অবস্থা সচ্ছলই ছিল। পুকুর, বাগান, ধান জমি, 2-10 ঘর বাগদি প্রজা এবং কিছু নগদ টাকাও ছিল। শ্যামলালের স্ত্রী নারায়ণী যেবার প্রথম ঘর করতে আসে, সে আজ 13 বছরের কথা। সে সময় রামের বিধবা জননীর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি 2.5 বছরের শিশু রাম এবং এই মস্ত সংসারটা তার 13 বছরের বালিকা পুত্রবধূ নারায়ণীর হাতে তুলে দিয়ে যান। এবছর চারদিকে অত্যন্ত জ্বর হয়েছিল। নারায়ণীও জ্বরে পড়লেন। 3-4টা গ্রামের মধ্যে একমাত্র খানিকটা পাস করা ডাক্তার নীলমণি সরকারের 1 টাকা ভিজিট হঠাৎ করে 2 টাকা বেড়ে গেল। তার কুইনাইনের পুড়িয়ায় অ্যারারুট ও ময়দার সহযোগে সুখাদ্য হয়ে উঠল। 7 দিন কেটে গেল, নারায়ণী জ্বর আর ছাড়ে না। শ্যামলাল বেশ চিন্তিত হয়ে উঠল। বাড়ির দাসী নিত্যকালী ডাক্তারকে ডাকতে গিয়েছিল। ফিরে এসে বলল আজ নাকি তাকে অন্য গ্রামে যেতে হবে, সেখানে 4 টাকা পাবে, তাই সে আজকে আসতে পারবে না। শ্যামলাল ক্রুদ্ধ হয়ে উঠল। আমি না হয় 4 টাকাই দেব, টাকা আগে না প্রাণ আগে? যা, তুই চামারটাকে ডেকে আনগে। নারায়ণী ঘরের ভিতর সব কথা শুনতে পেল। সে ক্ষীণ স্বরে ডেকে বলল, ওগো, কেন তুমি অত ব্যস্ত হচ্ছ? ডাক্তার না হয় কালই আসবে, একদিন আর কি ক্ষতি হবে? রামলাল উঠোনের একধারে পেয়ারা তলায় বসে পাখির খাঁচা তৈরি করছিল। উঠে এসে বলল, তুই থাক নেত্য, আমি যাচ্ছি। দেওরের সারা পেয়ে উদ্বেগে নারায়ণী উঠে বসে বলল, ওগো রাম, কে মানা করো? ও রাম, মাথা খাস আমার, যাস নে, লক্ষ্মী ভাইকে আমার। ছি দাদা, ঝগড়া করতে নেই। রাম কোনো কর্ণপাতই করল না, বাইরে বেরিয়ে গেল। 5 বছরের ভাতসপুত্র, এখানে ভাতসপুত্র মানে হচ্ছে ভাইয়ের ছেলে, মানে ভাইপো, তখন কাঠিগুলো ধরে বসেছিল। বলল, খাঁচা বুনবে না কাকা? বুনবো পরে, এই বলে রাম চলে গেল। নারায়ণী কপালে করাঘাত করে কাঁদো হয়ে সে তার স্বামীকে বলল, কেন তুমি ওকে যেতে দিলে? দেখো কি কাণ্ড বা করে বসে। শ্যামলাল ক্রুদ্ধ বিরক্ত হয়ে ছিল, রেগে বলল, আমি কি করব? তোমার কথা শুনলো না, আমার মানা শুনবে? হাত ধরলে না কেন? ও হতভাগার জন্যে আমার একদণ্ড যদি বাঁচতে ইচ্ছা করে। ও নেত্য, লক্ষ্মী মা আমার, দাঁড়িয়ে থাকিস নে, ভোলাকে পাঠিয়ে দে, বুঝিয়ে সুঝিয়ে ফিরিয়ে আনু। সে হয়তো এখনো গরু নিয়ে মাঠে যায়নি। নিত্যকালী ভোলার সন্ধানে চলে গেল। রাম নীলমণি ডাক্তারের বাড়িতে এসে উপস্থিত হলো। ডাক্তার তখন ডিসপেন্সারিতে, অর্থাৎ একটা ভাঙা আলমারির সামনে একটা ভাঙা টেবিলে বসে নিত্যি হাতে ওষুধ ওজন করছিল। 4-5 জন রোগী হাঁ করে তাই দেখছিল। ডাক্তার আর চোখে চেয়ে দেখল, তারপর নিজের কাজে মন দিলেন। রাম মিনিটখানে চুপ করে থাকল, তারপর বলল, বৌদির জ্বর সারে না কেন? ডাক্তার নিত্যিতে চোখ নিবদ্ধ করেই ছিল। সে বলল, আমি কি করব, ওষুধ দিচ্ছি তো। রাম বলল, ছাই দিচ্ছ? পচা ময়দার গুঁড়োতে অসুখ ভালো হয়? এই কথা শুনে নীলমণি ওজন নিত্যি সব তুলে চোখ রাঙা করে লাল করে
বাক শূন্য হয়ে তার দিকে চেয়ে রইল। এত বড় শক্ত কথা মুখে আনিবার স্পর্ধা যে সংসারে কোনো মানুষের থাকতে পারে সে তার জানা ছিল না। কিছুক্ষণ পরে গর্জিয়া উঠলেন, পচা ময়দার গুঁড়ো, তবে নিতে আসিস কেন রে? তোর দাদা পায়ে ধরে ডাকতে পাঠায় কেন রে? রাম বলল, এদিকে তো আর ডাক্তার নেই, তাই ডাকতে পাঠায়, থাকলে কি আর পাঠাতো না। লোকগুলো স্তম্ভিত হইয়া শুনছিল। তার দিকে তাকিয়ে দেখে আবার বলল, তুমি ছোট জাত, বামুনের মান মর্যাদা জানো না, তাই বলে ফেললে। পায়ে ধরে ডাকতে পাঠায়? দাদা কারোর পায়ে ধরে না। আসবার সময় বৌদি মাথায় দিব্যি দিয়ে ফেলেছে, না হলে দাঁতগুলো তোমার সদ্য ভেঙে দিয়ে ঘরে যেতাম। তা শোনো, ভালো ওষুধ নিয়ে এক্ষুনি এসো, দেরি করো না। আজ যদি জ্বর না ছাড়ে, ওই যে সামনে কলমের আম বাগান করেছ, বেশি বড় হয়নি তো, এক কুড়ুলের এক ঘাই কাট করে দেব। ওর একটিও আজ রাত্রিরে থাকবে না। কাল এসে এই শিশি বোতলগুলো গুঁড়ো করে দিয়ে যাব। এই বলে সে বাইরে চলে গেল। ডাক্তার নিক্তি ধরে আড়ষ্ট হয়ে বসে রইল। একজন বৃদ্ধ তখন সাহস করে বলল, ডাক্তারবাবু, আর বিলম্ব করো না, ভালো ওষুধ লুকানো যা আছে তাই নিয়ে যাও। ও রাম ঠাকুর যা বলে গেছে তা ফলাবে, তবে ছাড়বে। ডাক্তার নিক্তি রেখে বলল, আমি থানায় দারোগার কাছে যাব, তোমরা সব সাক্ষী থেকো। যে বৃদ্ধ পরামর্শ দিচ্ছিল সে বলল, সাক্ষীকে দেবে বাবু? আমার তো কুইনাইন খেয়ে কান ভব করছে। রাম ঠাকুর যে বলে গেল তা শুনতেও পাইনি। আর দারোগা করবে কি বাবু? ও দেবতাটি দেখতে ছোট, কিন্তু ওনার বাগদি ছোকরার দলটি ছোট নয়। ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারলে থানার লোক দেখতে আসবে না দারোগা বাবু এক আঁটি খড় দিয়ে উপকার করবে? ওসব আমরা পারবো না। ওনাকে সবাই ডরায়, ভয় দেখায়। তার চেয়ে যা বলে গেছে তাই করো গা। একবার হাতটা দেখো দেখি আপনি, আমার হাতটা। আজ দুখানা রুটি টুটি খাবো নাকি? ডাক্তার অন্তরে পুড়ছিল। বুড়ার হাত দেখবার প্রস্তাবে আরও দাও দাও করে জ্বলে উঠল। সাক্ষী দেবি না তোরা? তবে দূর হো এখান থেকে, আমি কারোর হাত দেখতে পারবো না। মরে গেলেও কাউকে ওষুধ দেব না। দেখি তোদের কি গতি হয়। বৃদ্ধ লাঠি হাতে নিয়ে উঠে পড়ল। দোষ কারণ নয় ডাক্তারবাবু, উনি বড় শয়তান। ঠাকুরকে খবরটা একবার দিয়েও যেতে হবে, না হলে হয়তো বা মনে করবে থানার যাওয়ার মতলব আমরাই দিয়েছি। বিঘে টাক বেগুন চারা লাগিয়েছি, বেশ ডাগরও হয়ে উঠেছে। হয়তো আজ রাত্রিরে এই সমস্ত উপরে রেখে যাবে। বাগদি সোনাগুলো তো রাত্রিরে ঘুমায় না। বাবু, থানায় না হয় আরেকদিন যেও। আজ এক শিশি ওষুধ নিয়ে গিয়ে ওনারে ঠান্ডা করে এসো। বৃদ্ধ চলে গেল। আর যা ছিল তারাও ধীরে ধীরে সরে পড়তে লাগলো। নীলমণি দীর্ঘ নিঃশ্বাস ফেলে, মানব জীবনে শেষ অভিজ্ঞতা, সংসারের সর্বোত্তম জ্ঞানের বাক্যটি আবৃত্তি করে উঠে বাড়ির ভিতরে গেলেন। দুনিয়ায় কোনো সারার ভালো করতে নেই। নারায়ণী বাইরের দিকে জানলায় চোখ রেখে ছটফট করছিল। রাম বাড়ি ফিরে এসে ডাকলো, গোবিন্দ, খাঁচা ধরে দিয়ে আয়। নারায়ণী ডাকলেন, ও রাম, একবার এদিকে আয়। রাম কঞ্চির মধ্যে সাবধানে কাঠি পড়াতে বলল, এখন না, কাজ করছি। নারায়ণী ধমক দিয়ে বললেন, আয় বলছি শিগগিরই। রাম কাঠিগুলো নামিয়ে রেখে বৌদির ঘরে গিয়ে তক্তাপোষের একধারে পায়ের কাছে গিয়ে বসল। নারায়ণী জিজ্ঞাসা করলেন, ডাক্তারের সঙ্গে তোর দেখা হলো? রামলাল বলল, হ্যাঁ। কি বললি তাকে? নারায়ণী বলল। রামলাল বলল, আসতে বললুম। নারায়ণী বিশ্বাস করলেন না। শুধু আসতে বললি, আর কিছু বলিসনি? রাম চুপ করে থাকলো। নারায়ণী বলল, বল না, কি বলেছিস তাকে?
রাম বলল, বলবো না। নিত্যকালী ঘরে ঢুকে সংবাদ দিল, ডাক্তারবাবু আসছেন। নারায়ণী সঙ্গে সঙ্গে মোটা চাদরটা টেনে নিয়ে শুয়ে পড়ল পাশ ফিরে। রাম ছুটে পালিয়ে গেল। কিছুক্ষণ পরে ডাক্তারকে নিয়ে শ্যামলাল ঘরে ঢুকল। ডাক্তার কর্তব্য কর্ম সব শেষ করে শেষে নারায়ণীকে বৌমা বলে সম্বোধন করে বললেন, বৌমা, জ্বর সারা না সারা কি ডাক্তারের হাতে? তোমার দেওরকে তো আমাকে 2 দিনের সময় দিয়েছে, এর মধ্যে সারে তো ভালো, না সারে তো আমার নাকি ঘর ধরে আগুন ধরিয়ে দেবে। নারায়ণী লজ্জায় মরে গেল। সে বলল, ও ওই রকম কথা, আপনি ভয় পাবেন না। ডাক্তার বললেন, লোকে বলে ওর একটা দল আছে, তাদের যে কথা সেই কাজ, তাতে বড় শঙ্কা হয় মা। আমরা ওষুধ দিতে পারি, প্রাণ তো দিতে পারি না। নারায়ণী চুপ করে রইল। শ্যামলাল রেগে গেল, গিয়ে বলল, ও ছড়া একদিন জেলে যাবে তা জানি, কিন্তু ওই সঙ্গে আমাকেও না যেতে হয় তাই ভাবি। আজ নীলমণি সবার ঘরে সিন্দুক খুলে আসল কুইনাইন এবং টাটকা ওষুধ এনেছিল। তার ব্যবস্থা করে ফিরবার সময় শ্যামলাল 4 টাকা ভিজিট দিতে গেলে তিনি জিভ কেটে বললেন, সর্বনাশ, আমার ভিজিট তো 1 টাকা, তার বেশি আমি কোনো মতেই নিতে পারবো না, অভ্যাস আমার নেই। শ্যামবাবু, টাকা 2 দিনের, কিন্তু ধর্মটা তো সারা চিরদিনের। 2 দিন আগে এখানেই যে 1 টাকার বেশি টাকা আদায় করেছিল, আজ সে কথা শুনে শ্যামলাল বড় বিস্মিত হলো, অবাক হলো। কিন্তু শ্যামলাল সমস্ত ব্যাপারটা বুঝে গেল। যা হোক, নারায়ণী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠল এবং সংসার দিকে আবার আগের মতোই কাজ করতে লাগলো এবং সংসার পূর্বের মতো চলতে লাগলো। এখানেই আমার প্রথম পাঠের রামের সুমতি গল্পের শেষ।